ভোরের শিশিরে জেগে ওঠে শালবনপুর গ্রাম। পুকুরের জলে কুয়াশা ভাসে, পাখিরা গান গায়, আর মানুষ জেগে ওঠে নতুন দিনের আশায়। এই গ্রামেরই এক ছোট্ট মেয়ে, শিউলি। সে প্রতিদিন ভোরে পুকুরে জল তুলতে যায়। আহা, কি ঠান্ডা হাওয়া! মা বলেছিল সকালে জল আনলে শরীর ভালো থাকে। শিউলি হাসতে হাসতে বালতি ভরে জল তোলে। গ্রামের ভোরটা যেমন পরিশ্রমে ভরা, তেমনি শান্তিরও। শিউলি যখন বাড়ি ফিরল, তখন উঠানে ব্যস্ত সময়। মা চুলায় ভাত বসাচ্ছেন, বাবা গরুর খড় দিচ্ছেন। শিউলি, তাড়াতাড়ি কর মা, আজ হাটবার, ভাত বসাতে হবে। এই যে মা, হাটে গেলে আমার জন্য পাটের দড়িটা আনবি কিন্তু। ঠিক আছে বাবা। গ্রামের সকাল মানেই ব্যস্ততা। চুলার ধোঁয়া, পাখির ডাক, আর মানুষের মুখে তৃপ্তির হাসি। আজ শালবনপুরের হাটবার। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, কেউ ধান বিক্রি করতে, কেউ হাঁড়ি পাতিল কিনতে, কেউ গল্প করতে। কাকু, এই মাটির হাঁড়িটার দাম কত? এইটা মিঠু কাকার বানানো পুরনো কুমোরের কাজ। এটা 25 টাকা দিলেই নিয়ে যা। ঠিক আছে কাকু, মাকে বলবো এইটাই নেব। মাটির হাঁড়ি, বাঁশের ঝুড়ি, কাঠের খেলনা, সব কিছুতেই লুকিয়ে আছে গ্রামের হাসি আর ঐতিহ্যের গল্প। সন্ধ্যা নামলে শালবনপুরে গল্পের আসর বসে। বাচ্চারা সবাই জড়ো হয় দাদুর কাছে। শোন বাচ্চারা, আগে সবাই মাটির ঘর বানাতো, নিজের হাতে চাষ করত। তখন মানুষের কষ্ট ছিল, কিন্তু মন ছিল শান্তিতে ভরা। দাদু, এখন সবাই শহরে যায় কেন? কারণ তারা ভুলে গেছে মাটির গন্ধের মায়া। শহরে টাকা আছে, কিন্তু শান্তি নেই। এই গ্রামের মাটিতেই আছে সুখ। দাদুর চোখে জলে চাঁদের আলো। বাচ্চারা চুপচাপ শোনে। শিউলির মনে জন্ম নেয় ভালোবাসা এই মাটির প্রতি। রাত নেমেছে শালবনপুরে। তারার আলোয় উঠানে দাঁড়িয়ে আছে শিউলি। মনে মনে দাদুর কথা ভাবছে। দাদু ঠিকই বলেছে, এই মাটিই আমাদের আসল ঘর।